বাংলাদেশের আধুনিক যাতায়াতের এক নতুন অধ্যায়ের নাম মেট্রো রেল। আপনি কি কখনো ভেবেছেন ঢাকা শহরের ট্রাফিক জ্যামের বাইরে মসৃণ আর দ্রুত যাতায়াত কেমন হতে পারে? উত্তরটা লুকিয়ে আছে মেট্রো রেলে। তো আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করতে যাচ্ছি যে আমাদের প্রতিদিনের চলাফেরা, যাওয়া আসা, অফিসে যাওয়া এবং অফিস থেকে বাসায় ফেরা একটা ছোট্ট উদাহরণ। আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো প্রথমত আমি চলে আসলাম ভিতরে। আসার পর আমার কাছে কার্ড আছে, সেহেতু আমার টিকিট কাটা লাগবে না। তো এদিক থেকে হচ্ছে যে এক্সিট করার জন্য, আর এখানে যাদের র্যাপিড পাস আছে তারা এখানে রিচার্জ করতে পারে। আর এদিকে দেখতে পাচ্ছেন, এদিকে যারা হচ্ছে যে একক যাত্রার জন্য টিকিট কাটে তাদের জন্য। তো আমি এন্ট্রি করব এখান থেকে। জাস্ট আমার মানিব্যাগে কার্ড আছে, কার্ডটাকে বের করে আমি এখানে পাঞ্চ করব, দেন ভিতরে চলে যাব। ওকে, পাঞ্চ করা হয়ে গেছে। তো এখান থেকে আমরা উপরে উঠবো। উপরে উঠলে পারে তারপরে উপরে দেখতে পারবেন অলরেডি 2টা ট্রেন চলে আসছে। আমি যখন এন্ট্রি করি ওইখানে তখনই কিন্তু 2টা ট্রেন চলে আসছে। উপরে গেলেই দেখতে পারবেন। একটা হচ্ছে যে উত্তরার দিকে যাওয়ার জন্য, আর একটা হচ্ছে যে মতিঝিল দিকে যাওয়ার জন্য। আর আমি বর্তমানে আছি আগারগাঁও স্টেশনে। আর যারা হচ্ছে যে যাতায়াত করে তারা জানে, আর যারা জানে না তাদের জন্য বলছি যে আগারগাঁও কিন্তু মিডলে উঠানামা করে, আর হচ্ছে যে অন্যান্যগুলোতে 2 সাইডে। দ্যাটস মিনস আগারগাঁওয়ের ট্রেন 2 দিকে থাকে, আর অন্যান্য স্টেশনে মিডলের ট্রেন থাকে আর 2 দিক থেকে ওঠানামা করে। তো দেখতে পাচ্ছেন আমার সামনে যেটা আছে এটা হচ্ছে যে উত্তরার দিকে যাচ্ছে, আর যেটা মতিঝিলের দিকে যাচ্ছে সেটাও আমি দেখাবো। আমি এটাতে উঠবো না, জাস্ট আমি ভিডিও করার জন্য আমি কিছুক্ষণ এখানে থাকবো। 6 মিনিট পরে আবার আরেকটা আসবে, আমি সেটাতে উঠে চলে যাব। আর আমার গন্তব্য হচ্ছে যে আমি শাহবাগ যাব। ওইখান থেকে আমি নিউ মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে আর কি এখন মেট্রোতে এসেছি। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে কমলাপুর টু উত্তরার। আমরা এখন আগারগাঁওয়ে আছি। আর আজকে আমার ভাগ্যটা ভালো যে আজকে জ্যাম কম আছে, মানে এই টাইমে মানুষজন অনেক কম আছে। অন্যান্য দিন আমরা যখন যাতায়াত করি তখন কিন্তু অনেক মানুষ থাকে, অনেক ভিড় থাকে। তো আজকে আমি যখন ভিডিওটা করা শুরু করেছি তখন থেকেই আপনারা দেখছেন যে তুলনামূলক কিন্তু অনেক কম মানুষ আছে। একবারে 2 দিকেই কিন্তু ফাঁকা। আমি যখন ট্রেনে উঠবো তখনও দেখতে পারবেন যে কি পরিমাণ ফাঁকা আছে, যার কারণে আমি ভিডিওটা ভালো মতো করতে পেরেছি। অন্যান্য দিনের মতো যদি জ্যাম থাকতো বা হচ্ছে যে উঠতে কষ্ট হইতো আমাদের, তাহলে কিন্তু আমি ভিডিও করতে পারতাম না ভিতরে। কারণ অন্যান্য ভিডিওতে যদি আপনারা দেখেন যে কি পরিমাণ জ্যাম থাকে যখন উঠে বা যখন নামে, উঠানামাটাই কিন্তু কষ্ট হয়ে যায়। সো এখন সবাই বের হবে, দেন আমরা ভিতরে উঠবো। সবাই উঠে পড়ুক, তারপরে আমি হচ্ছে যে এন্ট্রি করব। ওকে, তো ভিতরে চলে আসলাম। দেখতে পাচ্ছেন যে কত ফাঁকা আছে আজকে। অন্যান্য দিন কিন্তু এই ফাঁকাটা থাকে না, আজকে যে পরিমাণ ফাঁকাটা আছে। সো অপোজিটের ট্রেনটাও কিন্তু চলে এসেছে। আর আগারগাঁওয়ে অলমোস্ট সেম টাইমে 2টা ট্রেনই এন্ট্রি করে, কারণ এটা হচ্ছে যে আপনার যদি দেখেন যে মিডল বরাবর। তো আমাদের গন্তব্যে আমরা চলে এসেছি। আমি মাঝে ভিডিওটা স্টপ রেখেছিলাম। সো আমি নেমে গেছি শাহবাগে। তো দেখতে পাচ্ছেন যে একবারে কিন্তু ফাঁকা স্টেশন, মানে টোটালি মানুষ নাই বললেই চলে। মানে আজকে আমার ভাগ্যটা অনেক ভালো, আমি ভিডিওটা ঠিকঠাক মতো করতে পেরেছি। যদি অন্যান্য দিন হইতো বা হচ্ছে যে জ্যাম থাকতো তাহলে এটা পসিবল হতো না। তো এখন আমি নেমে যাব।
আমি নিচে চলে এসেছি। তো এখান থেকে আমি সামনে যাব। সামনে গেলে হচ্ছে যে ২ দিকে হচ্ছে যে কার্ড পাঞ্চ করা লাগে। একটা হচ্ছে যারা একক যাত্রার জন্য যাদের কার্ডটা জমা দেওয়া লাগে তারা হচ্ছে যে বরাবর যেটা দেখছেন সোজাসুজি এইদিকে, কিন্তু যাদের একক যাত্রার জন্য যাতায়াত করে তাদের জন্য। আর আমারটা হচ্ছে অপোজিটে, আমার কার্ড আছে। আমি এদিক থেকে কার্ডটা পাঞ্চ করে চলে যাবো। আমরা চাইলে ২ দিক থেকে যেতে পারি, কারণ ২ দিকেই সেম সিস্টেম। কিন্তু এদিকে হচ্ছে যে কার্ডটা ভিতরে দেওয়ার জন্য স্পেসটা অফ করে রাখা। ওকে, ফাইনালি আমি নেমে যাব। তো এটাই ছিল আজকের ছোট একটা ভিডিও। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন। আর যারা মেট্রোতে ওঠেননি মেবি তাদের জন্য একটু হেল্পফুল হবে, তাদের একটু ধারণা হবে যে আসলে মেট্রোর যাতায়াতটা কেমন হয় বা সিস্টেমটা কেমন। যারা রেগুলার যাওয়া আসা করে, অফিসে যাওয়া আসা করার জন্য যারা আসে, তারা জানে যে আসলে মেট্রো হওয়াতে আমাদের কতটা সুবিধা হয়েছে বা কতটা টাইম কম লাগে আমাদের। তো সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য নতুন কোনো একটা ভিডিওতে।